লেডি দাহরি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুভূতি সহকারী শিক্ষক লেডি দাহরি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই। আসসালামু আলাইকুম। লেডি দাহরি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজিবুর রহমান গাজী, সহকারী শিক্ষক, লেডি দাহরি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভাষায় নিরাপদে আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাচ্ছ। তোমাদের পড়াশোনাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাস চলছে। আজও আমি তোমাদের আমার নির্ধারিত যে নবম অধ্যায় নবম শ্রেণীর জন্য আমরা পূর্বের ক্লাসে নবম অধ্যায়ে আলোচনা করছি। আজ তোমাদের জন্য সম্পূর্ণ নতুন অধ্যায় অর্থাৎ 16.1 শুরু করব। আমরা আজকে মূলত বেসিক নিয়ে আলোচনা করব। এর পরবর্তীতে আমরা তোমাদের বইয়ের যে নির্ধারিত অধ্যায় 16.1 আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে তোমাদের 16.1 আমাদের অধ্যায়টা হচ্ছে পরিমিতি। এই অধ্যায়ে তোমাদের কিছু বেসিক বিষয় জানা থাকবে, আর যদি তোমার এগুলো জানা না থাকে তাহলে তোমাকে অবশ্যই আয়ত্ত করে নিতে হবে। তাহলে আমরা প্রথমেই ত্রিভুজ সম্পর্কে আলোচনা করবো। যে আমরা জানি ত্রিভুজ হচ্ছে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটি হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজ বাহুভেদে ত্রিভুজ হচ্ছে তিন ধরনের: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। সমবাহু, সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ। 3 নম্বর হচ্ছে তোমার বিষমবাহু ত্রিভুজ। অর্থাৎ বাহুভেদে তিন ধরনের ত্রিভুজ আছে। আর কোণ ভেদে আমাদের আছে, কোণ ভেদে একটা নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী, সূক্ষ্মকোণী এবং সর্বশেষ হচ্ছে তোমার স্থূলকোণী ত্রিভুজ। এই ত্রিভুজ সম্পর্কে তোমার কোনটা কোন ধরনের ত্রিভুজ, অর্থাৎ বাহুভেদের ত্রিভুজ ছিল তিন ধরনের, দ্যাট মিনস সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। আর কোণের ক্ষেত্রে ছিল তোমার তিন ধরনের: সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। এখন মনে করো যদি আমরা প্রথমে সমকোণী ত্রিভুজ লিখেছি, সমকোণী ত্রিভুজের বাহু হচ্ছে, ভূমি হচ্ছে বিসি বাহু, লম্ব হচ্ছে তোমার এবি। অর্থাৎ আমরা সমকোণীর ক্ষেত্রে জানি যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, সেটা ছিল সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের আমাদের সমকোণের বিপরীত বাহু কিন্তু অতিভুজ, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে তোমার অতিভুজ। ওকে, এখন যদি বলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, অর্থাৎ যে ত্রিভুজটার সমকোণী তার ক্ষেত্রফল, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে দেখো আমাদের ভূমি হচ্ছে বি আর উচ্চতার জায়গা অর্থাৎ আমরা লম্বটাই হচ্ছে এ, দ্যাট মিনস আমাদের গুণফলটা হবে তোমার হাফ এ বি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, অর্থাৎ সমকোণী ত্রিভুজের লম্ব থাকবে, ভূমি থাকবে, তোমার উচ্চতা থাকবে, অর্থাৎ লম্ব এবং উচ্চতা কিন্তু একই জিনিস। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ এই ত্রিভুজের তুমি দেখবে যে সমকোণ সংলগ্ন যদি ত্রিভুজের বাহু যদি দেওয়া থাকে, ধরো এই ত্রিভুজের লম্বটা হচ্ছে 3 সেন্টিমিটার, ভূমি হচ্ছে 7 সেন্টিমিটার। তোমাকে বললো যে একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু হচ্ছে 3 এবং 4 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত। ওই ক্ষেত্রে কিন্তু আমরা ভূমি গুণ উচ্চতা লিখবো, অর্থাৎ হাফ ইন্টু এবির জায়গায় হবে একটা বাহু হচ্ছে 3 অর্থাৎ 3 আর একটা বাহু হচ্ছে 4, দ্যাট মিনস তোমার 12কে 2 দ্বারা ভাগ করলে 6 হবে। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজের ব্যবহার হয়। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এটা জানি যে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে তো আমরা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়ে বের করলাম। যদি কোনো ত্রিভুজের লম্ব এবং ভূমির মান, অথবা ত্রিভুজের তিনটা বাহুর ভিতরে যে কোনো দুইটা বাহুর মান যদি দেওয়া থাকে, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে হবে। সেটা ছিল আমাদের সংক্ষেপে আমরা জানি যে ত্রিভুজের অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। অর্থাৎ ত্রিভুজের দুই বাহু হচ্ছে তোমার লম্ব আর হচ্ছে ভূমি, দ্যাট মিনস আমরা এখানে অতিভুজ যদি এসি বলি, এসি স্কোয়ার ইকুয়াল টু হবে
এ বি স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি হবে বিসি স্কোয়ার। তাহলে আমরা সমকোণী ক্ষেত্রে দুইটা সূত্র আপাতত মনে রাখবো, যে সমকোণী ত্রিভুজের বা যে কোনো ত্রিভুজের লম্ব ভূমি যদি দেওয়া থাকে তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা হবে। আর পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা ব্যবহার করব এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। এবার আমরা দ্বিতীয় সূত্রে আসি, সেটা হচ্ছে একটা ত্রিভুজের দুইটা বাহু আছে, ধরো এরকম। সেকেন্ড নাম্বার ফর্মুলাতে আমরা যাব যে একটা ত্রিভুজের দুইটা বাহু আছে এবং এদের অন্তর্গত কোণ আছে, ধরো এখানে আমরা এটাকে থিটা ধরলাম। তাহলে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য, তাহলে আমাদের হেডিংটা এরকম হবে, ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য, দুইটি বাহুর দৈর্ঘ্য, বাহুদ্বয় যদি এ ও বি হয়, এ ও বি, এবং অন্তর্গত কোণ যদি থিটা হয়, অন্তর্গত কোণ থিটা হলে এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হবে, আমরা ক্ষেত্রফল লিখব হাফ এ বি তোমার সাইন থিটা। তাহলে এটা একটু চেঞ্জ হয়ে গেল, আগে ছিল তোমার শুধু লম্ব এবং ভূমি দেওয়া থাকলে হতো হাফ এ বি। তাহলে এখন আমাদের ত্রিভুজের দুইটা বাহু আছে, দ্যাট মিন্স একটা বাহু যদি এ হয় আর একটা বাহু যদি বি হয় এবং অন্তর্গত কোণ যদি থিটা হয়, তখন হবে হাফ এ বি সাইন থিটা। অর্থাৎ এখানে থিটার মান যদি 30 ডিগ্রি হয় তাহলে এখানে আমরা সাইন 30 ডিগ্রি লিখব। তাহলে আমরা দ্বিতীয় সূত্রটা দেখলাম যে ত্রিভুজের দুইটা বাহু থাকলে আমরা এই সূত্রটা ইউজ করব, ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এবার আমরা সমবাহু ত্রিভুজের, আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। তাহলে আমরা 3 নাম্বার সূত্রে যাব যে ত্রিভুজটা যদি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তোমার এ, দ্যাট মিন্স দেখ এখানে আমরা একটা লম্ব আঁকলাম, লম্বটার নাম দিলাম হচ্ছে ডি, অর্থাৎ এডি লম্ব আঁকলাম, বিন্দুটার নাম হচ্ছে ডি। তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করব? তাহলে আমাদের সূত্রটা হচ্ছে সমবাহু ত্রিভুজের আমরা বের করব হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বের করতে হলে আমাকে, যেমন এই ত্রিভুজের ভূমি কিন্তু আমরা জানি, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল ছিল আমাদের, যেটা আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ ভূমি গুণ হচ্ছে উচ্চতা। ওকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা এই ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি বা উচ্চতার মান কিন্তু দেওয়া নাই। তাহলে ফার্স্টলি আমাকে এই ত্রিভুজের লম্ব হচ্ছে এডি, অর্থাৎ আমরা এডি বি ত্রিভুজে, আমাদের এই ত্রিভুজে এটা হচ্ছে লম্ব, তার মানে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, অর্থাৎ এই কোণটা হচ্ছে সমকোণ। তাহলে আমাদের অতিভুজ হবে এবি, লম্ব হবে এডি, ভূমি হবে বিডি। তাহলে এখানে আমাদের দেখো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে ভূমির মান আমরা জানি, বিসি বাহুর মান জানি এ, কিন্তু উচ্চতার মানটা আমাদের জানা নেই। তাহলে আমরা পিথাগোরাস ব্যবহার করে এবির জায়গায় এ লিখবো, এডির জায়গায় এডির মানটা আমাদের জানা নাই, বিডির জায়গায় আমরা বিডিটা হলো হাফ বিসি, অর্থাৎ বিসি বাহুর অর্ধেক। তাহলে আমরা এটা লিখতে পারি। ওকে, এখান থেকে আসবে আমাদের এডি স্কোয়ার ইকুয়াল টু আসবে এডি স্কোয়ার 1/4, বিসি বাহুর পরিবর্তে আমরা এ লিখলাম, দ্যাট মিন্স আমাদের এ স্কোয়ার হইল। এখন আমরা সরল করার জন্য এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার লিখলাম, ইকুয়াল টু হবে এডি স্কোয়ার, ডান পাশেটা আমরা বাম পাশে নিয়ে আসলাম। এখান থেকে আমরা লসাগু করব 4a স্কয়ার মাইনাস হবে a স্কয়ার। কেন 4a স্কয়ার হয়েছে? এখানে অঙ্কের হর আছে 1, 1 কে 4 দ্বারা ভাগ করলে 4, 4 এর সাথে a স্কয়ার গুণ করলে 4 স্কয়ার, 4 কে 4 দ্বারা ভাগ করলে 1, দ্যাট মিন্স a স্কয়ার হবে ad স্কয়ার। তাহলে আমরা ad স্কয়ারের মান আমরা পেয়ে গেলাম, এখানে হবে 3a স্কয়ার বাই 4, অর্থাৎ বিয়োগ করলে ad স্কয়ার থেকে ad এর মান বের করলে আসবে, বর্গমূল করব আমরা √3a স্কয়ার বাই 4, দ্যাট মিন্স আমরা এখানে 4 এর বর্গমূল করলে 2 হবে, রুটে এবং স্কয়ারে কাটা গেলে a থাকবে, আর 3 এর উপরে আমাদের রুট থেকে যাবে, দ্যাট মিন্স √3a বাই হচ্ছে 2। এখন দেখো আমরা মূল প্রশ্নে চলে আসি যে আমরা এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করার জন্য আমাকে লম্বের মানটা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা লম্বের মান বের করেছি। আর ফাইনালি আমরা লিখতে পারি যে হাফ ইনটু, সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, ভূমির জায়গায় আমরা লিখব বিসি, উচ্চতার জায়গায় লিখব এডি, অর্থাৎ হাফ ইনটু বিসি পাবো, আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান, দ্যাট মিন্স এ,
আর এডির জায়গায় আমরা এডির মানটা পেলাম √3/2 ইন্টু এ, অর্থাৎ আমরা যদি গুণ করি বি এর সাথে 2 গুণ করলে 4, √3 সিঙ্গেল রাশি এবং এ যদি গুণ করি দ্যাট মিন্স এটাই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা অনেকে মুখস্থ জানে, কিন্তু এটা যে কিভাবে আসলো বা কিভাবে সূত্রটা প্রয়োগ হলো সেটা অনেকেই জানে না। এজন্য আমরা এটা দেখিয়ে দিলাম যে আমরা ফার্স্টে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। এই ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য আমরা জানি, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a। তাহলে অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো AB BC AC, অর্থাৎ তিনটা বাহুর দৈর্ঘ্য হলো a। তারপরে তোমরা যদি AD লম্ব আমরা BC আঁকলাম, ওকে। এরপরে তোমরা চলে যাবে এখানে যে ABD ত্রিভুজের থেকে আমরা AD এর মান বের করব। দ্যাট মিন্স আমরা AD এর মান পেয়েছি √3/2 ইন্টু a। আর ফাইনালি আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা লিখব হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা। দ্যাট মিন্স আমরা পেয়ে গেলাম √3/4 ইন্টু a স্কয়ার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 স্কয়ার। যদি তোমাকে বলে যে একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, দ্যাট মিন্স আমরা এখানে যদি এর জায়গায় 4 সেন্টিমিটার লিখি, আমাকে বললো যে এই ত্রিভুজটার লম্ব কত, অর্থাৎ এই সমবাহু ত্রিভুজের লম্বটাই কিন্তু দেখো আমরা এটা কিন্তু পেয়েছি যে সমবাহু ত্রিভুজের লম্বটা হচ্ছে √3/2 ইন্টু a। এখন যদি তোমাকে এর জায়গায় 4 সেন্টিমিটার ব্যবহার করতে বলে তাহলে আমরা 4 লিখব। দ্যাট মিন্স হবে 2√3। আমরা পয়েন্টে নিতে পারি √3 মান ব্যবহার করে গুণ করলে অ্যান্সারটা এসে যাবে। আর আরেকটা তোমাদের জানতে হবে যে মধ্যমা কি। মধ্যমা সংজ্ঞাটা ছিল এইরকম যে মধ্যমাটা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর যে সংযোজক রেখা সেটা কিন্তু লম্ব, আর এই লম্বটাই হচ্ছে তোমার মধ্যমা। অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে লম্বটাই হলো মধ্যমা, কারণ হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাকে মধ্যমা বলে। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা এবং লম্ব কিন্তু একই জিনিস। তাহলে এখান থেকে তোমাদের অবজেক্টিভে আসে এইভাবে যে একটা সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয় তাহলে ত্রিভুজটির মধ্যমার মান কত। তাহলে আমাদের একই ফর্মুলা হবে যে আমরা লম্বটা ছিল মধ্যমা, অর্থাৎ দ্যাট মিন্স আমাদের AD ছিল √3/2 ইন্টু a। এই জায়গায় আমরা 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার যেটা বলে আমরা সেটা ব্যবহার করব। তাহলে এখান থেকে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এবার আমরা যদি ত্রিভুজটা যদি বিষমবাহু ত্রিভুজ হয়, অর্থাৎ ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যদি 3 রকমের হয়, সেটা আমরা জানি যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 3 রকম। যেমন প্রথম বাহুটা বড় নিলাম, দ্বিতীয় বাহুটা ছোট, তৃতীয় বাহুটা আরেকটু বড় হলো। তাহলে 3টা বাহু 3 রকম। এই ক্ষেত্রে আমাদের ত্রিভুজের আমরা পরিসীমা বের করব। ত্রিভুজের পরিসীমা বের করব, অর্থাৎ পরিসীমা 2s। পরিসীমাকে কিন্তু 2s দ্বারা প্রকাশ করা হয়। বাহু 3টের যোগফল হবে a + b + c। এখান থেকে আমরা s বের করে নিব, a + b + c/2। অর্থাৎ অর্ধ পরিসীমা বললে এই s-টাই কিন্তু অর্ধ পরিসীমা। অর্থাৎ তাহলে ত্রিভুজের 3টি বাহুর ক্ষেত্রে আমরা যখন সরাসরি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা এইভাবে মনে রাখবো। ত্রিভুজের ক্ষেত্রফল যদি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তখন হবে তোমার ক্ষেত্রফল হবে √s ইন্টু s - a s - b s - c। তাহলে এটা হয়ে গেল বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। অর্থাৎ যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 3 রকম বা ভিন্ন ভিন্ন, সেই ক্ষেত্রে আমাদের পরিসীমা ব্যবহার করে ক্ষেত্রফল বের করতে হবে। সর্বশেষ আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তোমার আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের অর্থাৎ যে ত্রিভুজের 2টি বাহু দৈর্ঘ্য সমান, আমরা শীর্ষবিন্দু থেকে 2টা বাহু সমান নিলাম। দ্যাট মিন্স a b এবং c। এখানেও কিন্তু তোমার 2টি বাহুর দৈর্ঘ্য সমান আর একটা বাহু ভিন্ন, সেটাকে আমরা a ধরলাম। অর্থাৎ আমরা যদি ভূমিটাকে যদি b ধরি, সমান সমান বাহুকে যদি a ধরি, এই ক্ষেত্রে আমাদের সরাসরি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা আজকে এটাকে ব্যাখ্যা দেখাচ্ছি না, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে তোমার ক্ষেত্রফল সূত্র আমাদের ফর্মুলা হলো b/4, রুট হবে তোমার 4a² - b²। নেক্সট ডে আমরা এই সূত্রটার প্রমাণটা দেখাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের প্রথম ক্লাসে অর্থাৎ আমাদের এই 16.1 এর আমাদের প্রথম ক্লাসে পরিমিতি অধ্যায়ের
আমরা এই প্রথম অধ্যায়ে শুধু বেসিক সূত্র নিয়ে আলোচনা করলাম। এই সূত্রগুলো আমরা পরবর্তী ক্লাসে আবার রিপিট করে আমরা সরাসরি অঙ্কে চলে যাব। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসটা দেখবে এবং সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করবে। আর গণিত হচ্ছে তোমার অনুশীলনীর বিষয়, তুমি যত বেশি গণিত প্র্যাকটিস করবে তোমার কাছে তত সহজ হবে। তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।